বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক বড় সংখ্যা শিক্ষার্থী চায়নাতে অ্যাডমিশন নেয়। চায়না প্রতিনিয়তই কিন্তু নিয়ম পরিবর্তন করছে। এই বছর 26 সালে যেটা সব থেকে বড় পরিবর্তন, সেটা হলো ব্যাচেলর প্রোগ্রামের জন্য CSCA এক্সামটা, যেটা ইতিপূর্বে কখনোই ছিল না। এই 26 সালের ইনটেককে কেন্দ্র করে, 26 সেপ্টেম্বরকে কেন্দ্র করে এটা কিন্তু শুরু হয়েছে। চায়নাতে ফুল ফ্রি হলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আলটিমেটলি স্কলারশিপ পাওয়াটা টাফ না, পাওয়াটা সহজ ছিল আগে, কিন্তু ধরে রাখাটা ছিল সব থেকে বড় কঠিন। বাট বর্তমানে স্কলারশিপ পাওয়াটাও টাফ এবং ধরে রাখাও টাফ। ডিপ্লোমার ক্ষেত্রে কি হচ্ছে, ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম। আগে যেমন আমরা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন পাইতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে বয়স যদি 18 না হয় খুব একটা অ্যাডমিশন পাচ্ছে না। কারণ ডিপ্লোমা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ম্যাক্সিমামই বলতেছে যে আমাদের মিনিমাম এজ লিমিট 18 লাগবে, 18 লাগবে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে আবেদন করে অ্যাডমিশন পাওয়া এতটা কঠিন হচ্ছে কেন? বা এই সময়ে আপনি আবেদন করে ভালো একটা ইউনিভার্সিটি থেকে বা আপনার পছন্দের মতো একটা ভার্সিটি, একটা স্কলারশিপ, সিটি বা সাবজেক্টে আপনি অ্যাডমিশন পাবেন কিনা। সো বরাবরের মতোই বলবো যে চায়নার অ্যাডমিশনটা দিন দিন অনেক বেশি কঠিন হচ্ছে। 2024 সালে যেটা পেয়েছিলাম সেটা আমরা 25 সালে পাইনি, 25 সালে যেটা পেয়েছি সেটা 26 সালে পাচ্ছি না। এবং এটা শুধুমাত্র চায়না না, বা বাইরের প্রত্যেকটা কান্ট্রির অ্যাডমিশন ভিসা এতটাই কঠিন হচ্ছে যে এইটার সাথে আসলে আমরা তাল মিলাতে যেও আমরা আসলে একটু সময় নিচ্ছি। এবং চায়নাকে তো ব্যতিক্রম না, চায়নাতেও দিন বাই দিন বা ডে বাই ডে এই জিনিসটা বা প্রক্রিয়াটা অনেক বেশি কঠিন। কারণ চায়নাতে আমি বুঝতে হবে চায়নাতে অনেক বড় একটা অডিয়েন্স প্রতি বছর অ্যাডমিশন নেয়, এবং সেটা শুধু বাংলাদেশ থেকে না, বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে। এবং বাংলাদেশ থেকেও প্রতি বছর অনেক বড় সংখ্যা শিক্ষার্থী চায়নাতে অ্যাডমিশন নেয়। এবং এই ব্যাপারটা আসলে অনেক বেশি ভয়ের এবং কঠিন। কেন? চায়না প্রতিনিয়তই কিন্তু নিয়ম পরিবর্তন করছে। প্রতিনিয়তই চায়না কোনো না কোনো রুলস দিচ্ছে, যে রুলসটা আমাদের শিক্ষার্থীদের জন্য বিপদে ফেলছে। সব থেকে বড় এই বছর 26 সালে যেটা সব থেকে বড় পরিবর্তন, সেটা হলো ব্যাচেলর প্রোগ্রামের জন্য CSCA এক্সামটা, যেটা ইতিপূর্বে কখনোই ছিল না। এই 26 সালের ইনটেককে কেন্দ্র করে, 26 সেপ্টেম্বরকে কেন্দ্র করে এটা কিন্তু শুরু হয়েছে। এবং অলরেডি চাইনিজ ভার্সিটিগুলো বলেছে যে 306টা ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে এই CSCA এক্সাম আপনাকে দিতে হবে। এবং এর থেকে ভয়ঙ্কর হলো আগামী 27 সালের জন্য যদি বলি, প্রতিটা ইউনিভার্সিটিকেই এই CSCA এক্সাম দিতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি চায়নাতে পড়াশোনা করতে চান ব্যাচেলর প্রোগ্রাম, মেইনলি ফর ব্যাচেলর প্রোগ্রাম, তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলেই হবে না, আপনাকে আগে একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে যেতে হবে, আগে একটা এক্সাম দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় আপনি যে মার্কটা পাবেন এই মার্কটা নিয়েই দিন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই এক্সামটা এখন অন কাইন্ড অফ এন্ট্রি রিকোয়ারমেন্ট। আমরা এই এক্সামের সার্টিফিকেট ব্যতীত আমরা অ্যাপ্লিকেশন করতে পারছি না ভার্সিটিগুলোতে। সো এখন কীভাবে কী করতে পারি? এখন যেহেতু নতুন নিয়ম, তো আমরা কী করেছি, আমরা অলরেডি এই এক্সামের আমরা ফ্রি অনলাইন কোর্স আমরা চালু করেছি। এবং আমাদের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই কোর্স করার মাধ্যমে বেশ ভালো আপনার রেজাল্ট পাচ্ছে। এবং এই কোর্সটা কি, এই কোর্সটা যদি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চান কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, লাইক কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে, সেগুলোতে আপনার এক্সাম দিতে হবে। সেটা হলো ম্যাথ অ্যান্ড ফিজিক্স। যদি আপনি চান কোনো লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্ট, ফার্মেসি, বায়োটেকনোলজি বা বায়োলজি রিলেটেড সাবজেক্ট বা কেমিক্যাল বা পেট্রোলিয়ামে, তাহলে আপনাকে এক্সাম দিতে হবে ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি। যদি আপনি ইভেন MBBS প্রোগ্রাম পড়তে চান তাহলে আপনাকে ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি এক্সাম দিতে হবে। এর বাইরে যদি আপনি বিজনেসের কোনো সাবজেক্টে পড়তে চান তাহলে কিন্তু আপনাকে ম্যাথ এক্সাম দিতে হবে। এবং এখানে সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের যেসব শিক্ষার্থী নন সায়েন্স, লাইক আর্টস ও কমার্স স্টুডেন্ট যারা ইন্টার কমপ্লিট করেছে, তারা ব্যাচেলারে অবশ্যই তারা বিজনেস সাবজেক্টে পড়বে, তাদেরকেও কিন্তু ম্যাথ দিতে হবে। এবং সাথে যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদেরও কিন্তু ম্যাথ দেওয়া লাগবে। সো এই ব্যাপারগুলো সব থেকে বড় পরিবর্তন। এবং চায়না দিন দিন স্কলারশিপ অনেকটা কমায় দিচ্ছে। সো আমরা যেমন 2022, 23, 24, 25 পর্যন্ত আমরা ফুল ফ্রি পেয়েছি, বাট এই বছর ফুল ফ্রি সংখ্যা অনেক কম। তার মানে যদি আপনি চায়নাকে টার্গেট করেন শুধুমাত্র স্কলারশিপের কারণে, তাহলে আপনার জন্য সামনের দিনটা অনেক কঠিন। সো সেই ক্ষেত্রে কী করতে হবে, চায়নাকে আপনি শুধুমাত্র স্কলারশিপের কারণে টার্গেট করতে পারবেন না। আপনি চায়নাতে পড়তে চান, আগে যে ব্যাপারটা একটা কনসেপশন ছিল আমাদের যে চায়না মানেই ফুল ফ্রি, চায়না মানে খরচ নাই, এখান থেকে আপনাকে বেরোয় আসতে হবে। চায়নাতে পড়তে হলে অবশ্যই আপনাকে এখন বাজেট দরকার। কারণ চায়না ইউনিভার্সিটি যে কোয়ালিটি বর্তমানে প্রোভাইড করে, সেই ক্ষেত্রে অবশ্যই ফুল ফ্রিটা খুবই সামান্য। এবং আমি তো বরাবরই বলি চায়নাতে ফুল ফ্রি হলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আলটিমেটলি স্কলারশিপ পাওয়াটা টাফ না, পাওয়াটা সহজ ছিল আগে, কিন্তু ধরে রাখাটা ছিল সব থেকে বড় কঠিন। বাট বর্তমানে স্কলারশিপ পাওয়াটাও টাফ এবং ধরে রাখাও টাফ। সো শুধুমাত্র ফুল ফ্রি টার্গেট করবেন না। চায়নাতে যদি অ্যাডমিশন নিতে চান আপনাকে দেখতে হবে ভার্সিটির কোয়ালিটি, সাবজেক্ট এবং দ্য এনভায়রনমেন্ট সব কিছু মিলে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে বিদেশে পড়তে যাওয়া মানেই কিন্তু এই না যে আপনি সব কিছু করে ফেলবেন। সো ইউ হ্যাভ টু চুজ আ
কান্ট্রি যেখানে আপনি অপরচুনিটি পাবেন। বাংলাদেশের এডুকেশন কিন্তু কখনোই খারাপ না, খুব ভালো এডুকেশন প্রোভাইড করে, বাট দ্য অপরচুনিটি কম এবং সিস্টেম একটু গোজামিল আছে। এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশ শিক্ষার্থীগুলো খুব একটা ভালো রেজাল্ট করার পরও বাংলাদেশে খুব একটা কিন্তু সেইভাবে কনসিডারেশন বা সেইভাবে আসলে স্যাটিসফ্যাকশনটা পায় না। এই জন্য তারা কিন্তু কী করে, তারা মাস্টার্স শেষ করে, ব্যাচেলার শেষ করে চেষ্টা করে মাস্টার্সে মুভ করা, বা এইচএস শেষ করে চেষ্টা করে ব্যাচেলারের জন্য মুভ করা। সো চাইনাতেও কিন্তু শিক্ষার্থী যাচ্ছে, কিন্তু যাচ্ছে ফর অপরচুনিটিস। তো শুধুমাত্র ফুল ফ্রির জন্য যাবেন ব্যাপারটা এমন না, আপনাকে দেখতে হবে এন্টায়ার যে অপরচুনিটিসগুলো আছে কোনটা আপনি গ্রাব করতে পারবেন, এবং সেটা গ্রাব করতে পারলে আপনার জন্য বেটার। এবং এর বাইরে আপনাকে জানতে হবে চায়নাতে দিন দিন যে কঠিনটা হচ্ছে শুধু ডিপ্লোমা না, আমরা যদি বলি মাস্টার্সের ক্ষেত্রে চায়নাতে কিন্তু সব থেকে বেশি অ্যাপ্লিকেশন করে মাস্টার্স শিক্ষার্থী, সব থেকে বেশি অ্যাপ্লিকেশন হয়, এবং এই অনুযায়ী সব থেকে কম অ্যাডমিশন হয় মাস্টার্সে। আপনি যদি কোনো এজেন্সি লাইক আমাদের বা অন্য কোনো এজেন্সি যদি আপনি বিভিন্ন ফেসবুক পেজ দেখবেন, ওখানে দেখবেন সব ভিসা দেখবেন ম্যাক্সিমাম ভিসা ফর ডিপ্লোমা প্রোগ্রাম অ্যান্ড দেখবেন ব্যাচেলার প্রোগ্রাম। তাহলে মাস্টার্সে দোষটা হবে, মাস্টার্স তো অনেক শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে, বাট মাস্টার্সের অ্যাডমিশন পাওয়াটা টু মাচ টাফ। বিকজ আপনি যখন মাস্টার্স অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশন দিবে না, ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নেবে, এবং এই ইন্টারভিউতে আমাদের শিক্ষার্থীগুলো মেইনলি আমরা আসলে পিছিয়ে যাই, এবং আমাদের শিক্ষার্থীগুলো এই ইন্টারভিউটা ফেস করতে ভয় পাই। কেন? আমাদের ব্যাচেলার প্রোগ্রাম শেষ করার পরে আমাদের আসলে থিসিস করা থাকে না, রিসার্চ করা থাকে না, পাবলিকেশন করা থাকে না, কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিগুলো আসলে এগুলো জানতে চায়, এগুলো দেখতে চায়, এবং তার পাশে যখন ইন্টারভিউতে কথা বলবে এবং তারা বুঝতে চাইবে যে আপনার মধ্যে যে ক্যালিবারিটি আছে, তার সেই ক্যালিবারিটিটা আপনি ওই রিসার্চে ইউজ করতে পারবেন কিনা। লাইক আপনি অ্যাপ্লাই করছেন একটা ইউনিভার্সিটিতে একটা কম্পিউটার সায়েন্স বা এআই সাবজেক্ট বা এআই রিসার্চ বেস মাস্টার্স আপনি অ্যাপ্লিকেশন করতে চায়নাতে। সো ওই যে টিচার, আপনার প্রফেসর আছে যে বা সুপারভাইজার আছে, উনি দেখতে চাইবে যে ওনার যে রানিং প্রজেক্টটা আছে, ওই রানিং প্রজেক্ট আপনি কতটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। যদি ভ্যালু করতে পারেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন, যদি করতে না পারেন তাহলে অ্যাকসেপ্ট করবে না। চায়নাতে আগে মাস্টার্স প্রোগ্রামের জন্য ছিল যে আমরা চোখ বন্ধ করে অ্যাপ্লিকেশন করলে আমি স্টাইপেন্ড পাইতাম, যে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ড পাইতাম 1000 RMB, 1500 RMB, 2000 RMB। বাট এই বছর অনেক ইউনিভার্সিটি আর স্টাইপেন্ড দিচ্ছে না। তারা বলছে তুমি পড়তে চাও, তুমি টিউশন ফিস ফ্রি পাবা, হোস্টেল ফিস ফ্রি পাবা, অথবা শুধু টিউশন ফিস ফ্রি পাবা। ইভেন এমন ইউনিভার্সিটি পাচ্ছি যারা কোনো স্কলারশিপ দিচ্ছে না, তারা পার্শিয়াল স্কলারশিপ অফার করছে ফর দ্য ফার্স্ট একাডেমিক ইয়ার। দ্যাট মিনস চায়না আগের মতো ওই জিনিসটা নাই। যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে ভালো একটা অ্যাডমিশন পেতে চান তাহলে অবশ্যই আপনার ইংলিশে দক্ষতা থাকতে হবে, নাম্বার 1। সেকেন্ডলি হলো যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্ট রিলেটেড আপনার দক্ষতা থাকতে হবে, আপনার রিসার্চ থাকলে ভালো, পাবলিকেশন থাকলে আরও ভালো, এবং মেইনলি ইন্টারভিউ ফেস করার মতো আপনার কনফিডেন্স থাকতে হবে যে ইন্টারভিউতে আপনি আপনার প্রফেসরের সাথে বা সুপারভাইজারের সাথে কথা বলবেন চোখে চোখ রেখে। এটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেখানে বাংলা শিক্ষার্থী পিছিয়ে আছে। এবং আরও কয়েকটা রিজন কাজ করে মাস্টার্স অ্যাডমিশন কম হওয়ার কারণ, সেটা হলো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা আছে এটা, বা আমরা যে এলওআরটা প্রোভাইড করি, ইউনিভার্সিটি যখন ক্রস চেক করে চাইনিজ ইউনিভার্সিটিগুলো, আমাদের এই এলওআর যে ইমেইলটা থাকে, টিচার খুব একটা রেসপন্সিবল না, বা খুব একটা আমরা দেখি না যে তারা রেসপন্স করে। সো অনেক সময় ইউনিভার্সিটি আমাদেরকে নক করে যে টিচার তো রেসপন্স করছে না, তখন আপনাকে আমরা আবার নক করি। সো আলটিমেটলি টাইম কনজিউম বা টাইম নষ্ট হওয়ার কারণে আসলে আমরা এইগুলো নিতে পারি না। অ্যান্ড থার্ডলি যদি বলি যে ডিপ্লোমার ক্ষেত্রে কী হচ্ছে, ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম। আগে যেমন আমরা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন পাইতাম, কিন্তু এখন হচ্ছেটা কি, চায়নাতে একটা এজের বড় একটা কিন্তু ব্যারিয়ার তৈরি হচ্ছে ডিপ্লোমার জন্য। আগে আমরা বয়স 16 হলেও অ্যাডমিশন করতে পারতাম, 17 হলেও অ্যাডমিশন পাইতাম, বাট এখন দেখা যাচ্ছে কি যে বয়স যদি 18 না হয় খুব একটা অ্যাডমিশন পাচ্ছে না। কারণ ডিপ্লোমা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ম্যাক্সিমামই বলতেছে যে আমাদের মিনিমাম এজ লিমিট 18 লাগবে, 18 লাগবে। এবং এখনও যদি বলি যে এখনও আমরা এসএসসি এক্সামের পরে ডিপ্লোমাতে অ্যাডমিশন করাতে পারছি, বাট আমার মনে হয় ইন নিয়ার ফিউচার খুব কুইকলি আগামীতে হয়তো বা এসএসসির পর আর ডিপ্লোমা সম্ভব হবে না, তখন মিনিমাম এইচএসসি এক্সাম দিয়ে যেতে হবে। সো দিন বাই দিন সব কিছু কঠিন হচ্ছে, সেটা ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স বা যেটাই। এবং যদি বলি চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি বলি, সেটাও কিন্তু একটা কঠিন হচ্ছে। যে ব্যাপার হলো কি, চায়না এখন আর চাচ্ছে না যে চোখ বন্ধ করে স্টুডেন্ট, তারা চাচ্ছে কোয়ালিটি স্টুডেন্টস, যে শিক্ষার্থী যে সাবজেক্ট অ্যাপ্লাই করবে, যে শিক্ষার্থী যে প্রোগ্রাম অ্যাপ্লাই করবে চাচ্ছে সেটার জন্য তুমি কোয়ালিফাইড হয়। কারণ দিন শেষে দেখেন, আপনি চায়নাতে পড়তে যাচ্ছেন, আপনি যদি কোয়ালিফাইড না হন আলটিমেটলি কিন্তু মেসেজটা এমনই আসবে, চায়না এডুকেশনের জন্য ভালো না, চাইনিজ ডিগ্রির ভ্যালু নাই, চায়না থেকে পড়লে সে চাকরি নাই। যদি আপনি কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবেন। তো চায়না চাচ্ছে ব্যাপারটা এমন, কারণ চায়নাতে অনেক বড় জব মার্কেট আছে,
ওই জব মার্কেটের জন্য আপনাকে কিন্তু রেডি করছে তারা কিন্তু। এই জন্য কিন্তু আপনাকে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ডিপ্লোমা প্রোগ্রামে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখা বাধ্যতামূলক, ব্যাচেলারও বাধ্যতামূলক, মাস্টারও বাধ্যতামূলক। কারণ জানে যে আপনাকে যদি ওই মার্কেটের জন্য রেডি করতে হয় অবশ্যই আপনাকে চাইনিজ যেমন জানতে হবে, সাথে ইংলিশও তো আপনি জানেনই অলরেডি। সো এই সকল ব্যাপার মিলায় চায়নাতে দিন দিন অ্যাডমিশন পাওয়া কঠিন। তো আপনি যদি এই জায়গা থেকে যদি অ্যাডমিশন পেতে চান চায়নাতে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করতে। প্ল্যান এ বলতে কি, আপনার হয়তো পছন্দের একটা ভার্সিটি আছে, শুধু ওই একটা ভার্সিটি না, আপনাকে ওই রিলেটেড আরও একটা ভার্সিটি আপনাকে অপশন রাখতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। প্ল্যান বি বলতে কি, আপনার হয়তো একটা স্কলারশিপ বাজেট আপনি করেছেন যে আপনি হয়তো চায়নাতে 5 লক্ষ টাকা খরচ করতে পারবেন। সো আপনার শুধু বাজেট 5 লক্ষ টাকার মধ্যে রাখলে হবে না, ওটাকে 6 বা 7 লক্ষ টাকা করতে হবে। সো 6 লক্ষ টাকা ভার্সিটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, 7 লক্ষ টাকা ভার্সিটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্ল্যান সি বলতে কি, আপনার হয়তো একটা সিটি খুব পছন্দ, ওই সিটি স্যার আপনি পড়বেন না, তো আপনাকে শুধুমাত্র ওই সিটি না, ওই সিটির আশেপাশে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং প্ল্যান ডি যদি বলি যে সাবজেক্ট, শুধুমাত্র আপনার হয়তো পছন্দ সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, তো শুধু কম্পিউটার সায়েন্স আপনি পড়ে থাকবেন না, সফটওয়্যার অ্যাপ্লিকেশন করবেন, এআইতে অ্যাপ্লিকেশন করবেন, ডাটা সায়েন্স অ্যাপ্লিকেশন করবেন। সো দ্যাট মিনস আমি বোঝাচ্ছি যে রিলেটেড, আপনার জন্য বেটার রিলেটেড যে অপশানগুলো আছে সেই সুযোগ একটাও নষ্ট করবেন না। কারণ দিন শেষে আমার দিয়ে কাজ করা মানে এই না যে আমরা আপনার অ্যাডমিশনে নিতে পারবো, আমার দিয়ে কাজ করা মানে এই না যে আমরা ভিসা কনফার্ম, কোনো কিচ্ছু না। সব কিছু দিন শেষে ডিপেন্ড করে লাক অ্যান্ড ফিজিক। সো আপনাকে প্ল্যান করে এ বি সি যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে কি আপনার প্রোফাইলে দিন শেষে আপনার একটা পছন্দের ইউনিভার্সিটি চলে এসেছে, একটা সাবজেক্ট, একটা স্কলারশিপ এবং সিটিও চলে এসেছে। সো এইভাবে করে চায়না উচ্চশিক্ষা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। এর বাইরে এমনও শিক্ষার্থী আমরা দেখেছি শুধু একটা প্ল্যান করার কারণে কী হচ্ছে, অ্যাডমিশনটা আসছে না। কারণ অ্যাডমিশন না আসলে তো কারো কিছু করার নাই, অ্যাপ্লাই করে রিজেকশন আসলে তো কিছু করতে পারবো না আমরা, তাই না? সো আপনাকে এইভাবে প্ল্যান করতে হবে এবং সেইভাবে যদি প্ল্যান করেন অবশ্যই ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। চায়না উচ্চশিক্ষা যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বিশ্বময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি এই স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জানেন WWC সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।